জয় হিন্দ স্টুডেন্টস। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 8.1, প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হলে ইহা একটি সামান্তরিক। ঠিক আছে, তো কোনো একটা চতুর্ভুজ আছে যার বিপরীত বাহুগুলি সমান, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ওই চতুর্ভুজটি একটি সামান্তরিক। তো চলো শুরু করা যাক কিভাবে করব। তো প্রথমে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করে নিই। মনে করো এইভাবে একটা চতুর্ভুজ, ওইটা একটা চতুর্ভুজ যার চারটা বাহু থাকে, তাকে চতুর্ভুজ বলে। এই ধরনের মনে করো একটা চতুর্ভুজ আমরা অঙ্কন করে নিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওইটা একটা চতুর্ভুজ। তো এই চতুর্ভুজের আমরা নাম দিতে পারি। ওইখানে নাম দিয়ে দিই এ, ওই জায়গায় বি, আর ওই জায়গায় সি, আর ওই জায়গায় ডি। তো এ বি সি ডি একটি চতুর্ভুজ। তো আমরা এখন লিখতে পারি, মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। ঠিক আছে, তো এ বি সি ডি একটি চতুর্ভুজ। আবার কি বলা হয়েছে? বিপরীত বাহুগুলো সমান। বিপরীত বাহু বলতে ওইখানে এ বি আর সি ডি, এই দুইটা বাহু সমান। তো আমরা লিখতে পারি ইহার এ বি বাহু সমান সিডি, এবং আবার এই বাহু সমান ওই বাহু। ঠিক আছে, তো লিখতে পারি আমরা এডি সমান বিসি, এডি সমান বিসি। ঠিক আছে, তো আমরা লিখে নিলাম যে তার বিপরীত বাহুগুলি সমান। তারপরে কি বলা হয়েছে? প্রমাণ করো যে ওইটা একটা সামান্তরিক। ঠিক আছে, তো আমাদের প্রমাণ করতে হবে যে ওইটা একটা সামান্তরিক। তো আমরা ওইখানে লিখতে পারি প্রমাণ করিতে হইবে যে, প্রমাণ করিতে হইবে যে এ বি সি ডি একটি সামান্তরিক। ঠিক আছে, তো ওই চতুর্ভুজটি একটি সামান্তরিক আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন কি করতে পারি? এখন আমরা অঙ্কন করতে পারি। এ আর সি, এসি কর্ণ অঙ্কন করি। ঠিক আছে, তো এসি কর্ণ আমরা অঙ্কন করে নিলাম। তো এখন আমরা লিখতে পারি অঙ্কন, কি লিখতে পারি? এসি কর্ণ অঙ্কন করি, তো এসি কর্ণ অঙ্কন করে নিলাম। তো এসি কর্ণ অঙ্কন করায় ওইখানে দুইটা ত্রিভুজ হয়েছে, ওইটা একটা ত্রিভুজ আর ওইটা একটা ত্রিভুজ। ঠিক আছে, তো এখন আমরা লিখতে পারি, এখন ত্রিভুজ ওইটার নাম আমরা কি লিখতে পারি? এ বি সি লিখতে পারি, এ বি সি। এবং এবং ওই ত্রিভুজটার নাম আমরা কি লিখতে পারি? এ ডি সি লিখতে পারি। ত্রিভুজ এ ডি সি হইতে পাই। ঠিক আছে, আচ্ছা এখন এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কি কি সমান পাই আমাদের লিখতে হবে। ঠিক আছে, তো প্রথমে হলো এ বি সি। তো এ বি সি ত্রিভুজ এইভাবে, ওইটা হলো এ বি সি ত্রিভুজ। ওইখানে এ, ওই জায়গায় বি, ওই জায়গায় সি। তো এ বি সি ত্রিভুজ। আরেকটা হলো ওইটা, তো ওইটাকে আমরা এইভাবে লিখতে পারি, ওইখানে এ, ওই জায়গায় ডি, আর ওইখানে সি। এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কি কি সমান পাই আমাদের লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা তো প্রথমে দেখো এই ত্রিভুজ থেকে এ বি বাহু। ঠিক আছে, ওই দেখো এ বি বাহু ওইটা। তো আমরা লিখতে পারি এ বি ইকুয়াল, ওই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? সিডি। তো সিডি দুইটা বাহু সমান। কেন সমান? আমাদের ওইখানে দেওয়া আছে। তো আমরা লিখতে পারি দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে। আচ্ছা তারপরে কি লিখতে পারি? তারপরে দেখো এই ত্রিভুজ থেকে আমরা বিসি লিখতে পারি। তো বিসি বাহু, বিসি ইকুয়াল, ওই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? এডি লিখতে পারি। বিসি আর এডি সমান। ওইখানে দেখো বিসি আর এডি সমান। তো আমরা ওইখানে লিখতে পারি এডি। ওইটাও আমাদের দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি লিখতে পারি? তারপরে দেখো এই ত্রিভুজ থেকে এসি বাহু। ঠিক আছে, মানে ওই বাহুটা এসি বাহু।
ঠিক আছে, এসি এসি ইকুয়াল ওই ত্রিভুজ থেকে কি লিখতে পারি, এসি বাহু। দুইটার মধ্যে দেখো এসি আছে, তো এটার মধ্যে আবার আমরা এসি, এই ত্রিভুজের বেলায়ও এসি আছে, ওই ত্রিভুজের বেলায়ও এসি আছে, তো এসি সমান হবে নিশ্চয়। তো যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি, সাধারণ বাহু। সাধারণ বাহু দুইটার মধ্যে আছে যেহেতু একই বাহু, তো আমরা লিখতে পারি সাধারণ বাহু। সাধারণ বাহু সমান থাকে, ঠিক আছে। এখন দেখো এই ত্রিভুজ থেকে তিনটা বাহু আর ওই ত্রিভুজ থেকে তিনটা বাহু আমরা সমান পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি যে ওই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বাঙ্গ সম ত্রিভুজ এডিসি, ঠিক আছে। কোন শর্ত মতে, যেহেতু তিনটা বাহু সমান হয়েছে তাহলে আমরা লিখতে পারি এস 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 শর্ত মতে। শর্ত মতে, বুঝতে পেরেছো নিশ্চয়। তো বাহু 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 শর্ত মতে এই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হয়েছে। আচ্ছা, ওই দুইটা ত্রিভুজ যদি সর্বাঙ্গ সম হয় তাহলে তাদের অনুরূপ কোণগুলিও সমান হবে। তো আমরা লিখতে পারি সুতরাং তাদের অনুরূপ অনুরূপ কোণগুলি বা কোণগুলো সমান। তো কোণগুলি যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি এই ত্রিভুজ থেকে এই অ্যাঙ্গেলটা, তো ওই অ্যাঙ্গেলটার নাম আমরা কি লিখতে পারি, বিএসি লিখতে পারি। বিএসি অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল দিয়ে ওই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, ওইটা লেখা হলো, ঠিক আছে। ওই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি এইটা, তো ওইটার নাম আমরা কি লিখতে পারি, এসিডি লিখতে পারি। এসিডি অ্যাঙ্গেল এসিডি সমান, এবং আবার লিখতে পারি এই ত্রিভুজ থেকে এই অ্যাঙ্গেলটা, ওইটার নাম আমরা কি লিখতে পারি, বিসিএ বা এসিবি। তো এসিবি লিখে নি, এসিবি 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 ওই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। আগে আমরা ওইটা লিখে নিয়েছি। আচ্ছা, ওই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, ওই অ্যাঙ্গেল, ওইটার নাম আমরা কি লিখতে পারি, ডিএসি লিখতে পারি বা সিএডি লিখতে পারি। ওই অ্যাঙ্গেলটার সিএডি ইকুয়াল দিয়ে অ্যাঙ্গেল সিএডি, ঠিক আছে। এই কোণগুলি সমান হবে। যদি সমান হয় তাহলে আবার দেখো এই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল কিন্তু একান্তর কোণ উৎপন্ন করে। তো আমরা লিখতে পারি কিন্তু কিন্তু অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল অ্যাঙ্গেল এসিডি একান্তর কোণ। একান্তর কোণ যদি একান্তর কোণ হয় তাহলে এই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল যদি একান্তর কোণ হয় তাহলে এ বি সমান্তরাল সিডি হবে। সুতরাং এ বি সমান্তরাল সিডি, ঠিক আছে। আবার আমরা লিখতে পারি, আবার ওই দুইটাও লিখতে পারি। ওইখানে দেখো এই ত্রিভুজের বেলায় ওই অ্যাঙ্গেলটা, তো আমরা কি লিখেছি, এসিবি 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 অ্যাঙ্গেল এসিবি সমান অ্যাঙ্গেল, ওই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, সিএডি। ওই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, সিএডি সিএডি একান্তর কোণ। ওই দুইটাও আবার একান্তর কোণ, ঠিক আছে। একান্তর কোণ যদি হয় তাহলে এই দুইটা যদি একান্তর কোণ হয়, ওইটা আর ওইটা, তাহলে আমরা লিখতে পারি বিসি সমান্তরাল এডি। বিসি সমান্তরাল এডি, ঠিক আছে। তো আমরা এখন কি পেলাম, যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান। আবার পেয়েছে কি আমরা, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল। যদি সমান্তরাল হয় আর সমান হয় তাহলে নিশ্চয়ই ওইটা একটা সামান্তরিক হবে। তো আমরা লিখতে পারি সুতরাং এ বি সি ডি একটি সামান্তরিক, ঠিক আছে। তো এ বি সি ডি একটি সামান্তরিক হয়ে গেল। ওইখানে কি বলা হয়েছে, প্রমাণ করো। তো প্রমাণ করো যেহেতু আমরা লিখতে পারি প্রমাণিত। প্রমাণ করা হয়েছে, ঠিক আছে, প্রমাণিত। তো এই দুইটা ত্রিভুজ আমি তোমাদের বোঝার জন্য লিখেছি, মেইন চিত্র হলো আমাদের ওইটা, ঠিক আছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।